আমরা এসে কাউকে জীবিত পাইনি। নতুন বউ নিয়ে ফেরা হলো না বাড়ি, পথে প্রাণ গেল বরকনের। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট খুলনা মহাসড়কের রামপালের বেলাই ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি, ক্ষতিগ্রস্ত হয় বাসটিও। এতে ঘটনাস্থলে 2 শিশু সহ 4 জনের মৃত্যু হয়। এছাড়া আহত হয়েছেন অন্তত 11 জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিশেষ যন্ত্রের সাহায্যে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি কেটে হতাহতদের উদ্ধার করেন। ঘটনাস্থলে নিহত 4 জনের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়। বাকি হতাহতদের খুলনা মেডিকেলে নেওয়া হলে আরো 10 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 2 মেয়ে আল্লাহ আর এনার শাশুড়ি আর নিজের মা, 13 জন মারা গেছে ড্রাইভার সহ। আমাদের 4 জন আর বরের পক্ষ থেকে 8 জন। আর একজন খুবই ক্রিটিক্যাল অবস্থায় হসপিটালে ভর্তি হয়েছে, তার অবস্থাও খুবই সংকটজনক, চিকিৎসা চলছে। একদিন আগে যে বাড়িতে ছিল উৎসবের আমেজ, সে বাড়িতে এখন শোকের মাতম। রামপালের মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের মধ্যে নববধূ সহ 4 জনের বাড়ি খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নে। স্বজনরা জানান, বুধবার সন্ধ্যা 7টার দিকে কনে মার্জিয়া মিতুর সঙ্গে বিয়ে হয় মোংলার সাব্বিরের। বৃহস্পতিবার সকালে বরপক্ষ ও কনে সহ কনের বোন লামিয়া ও দাদি একই গাড়িতে বরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে দুর্ঘটনায় মৃত্যু হয় কনে সহ পরিবারের 4 জনের। শোকের মাতম বরের বাড়ি মোংলা পৌরসভার 8 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফকির আব্দুর রাজ্জাকের পরিবারেও। নতুন বউ নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন আব্দুর রাজ্জাক, সঙ্গে ছিলেন পরিবারের আরো 10 সদস্য। তাদের মধ্যে 3 শিশু সহ 9 জনের প্রাণ নিয়েছে এই দুর্ঘটনা। নতুন বউ মারা গেছে, তার স্বামীও মারা গেছে, সহ তার আরো ছেলে মেয়ে বউ সহ মারা গেছে। একটা ফ্যামিলি সব শেষ হয়ে গেছে, একটা ফ্যামিলিতে রাজ্জাক ভাইয়ের পরিবার ছাড়া আর কেউই নাই। দুর্ঘটনায় পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ফকির আব্দুর রাজ্জাকেরও মৃত্যু হয়। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ।